জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি। তিনি আরো বলেন, যারা আহত হয়েছেন তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে তো আর নেওয়া যাবে না, তবে এক একজন এক একভাবে আহত হয়েছেন। তবে আমরা সিদ্ধান্ত আহতদের মধ্যে কিছু জনকে আমরা পুলিশ বাহিনীতে নেব। আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১০০ আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে আমরা এর সংখ্যাটা আরো বাড়াবো। আমরা আপাতত পুলিশে শুরু করছি, পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে সবথেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং নিয়ে আমি সিআইডি প্রধানকে সবথেকে বেশি ইনস্ট্রাকশন দিয়েছি। আমি সিআইডি প্রধানকে বলেছি দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য। সিআইডিতে আজকে আমার একটা নর্মাল ভিজিট ছিল। সিআইডির তদন্তের বিষয়ে তিনি বলেন, তদন্তের নামে সময় ক্ষেপণে লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত, সেটা আমি সিআইডিকে বলেছি। যদি তদন্তের নামে ২-৩ বছর চলে যায় তাহলে তো এটার কোনো কার্যকারিতা থাকে না।